সংবাদ মাধ্যম কর্মীর সঙ্গে পুলিশের আচরণে করণদিঘিতে উত্তেজনা এবং পথ অবরোধ। শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সাথে পুলিশের খারাপ আচরণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যম কর্মী মোহাম্মদ জাকারিয়া ভিডিও ধারণ করার সময় পুলিশ তাকে ধাক্কা দিয়ে প্রশ্ন করে, তোকে ভিডিও করার পারমিশন কে দিয়েছে? সংবাদ মাধ্যমের কর্মী মোহাম্মদ জাকারিয়া যখন কান্তিরপা এলাকায় ভিডিও করছিলেন তখন পুলিশ তার কাজে বাধা দেয় এবং তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদে ফেটে পড়েন এবং 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা অবরোধ করেন। তারা দাবি করেন পুলিশকে এর ক্ষমা চাইতে হবে। স্থানীয় বাসিন্দাদের এই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। করণদিঘি থানার আইসি এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ফোন করে পথ অবরোধ তুলে নেওয়ার কথা বলেন। একই সঙ্গে সিনিয়র সাংবাদিক পুলিশের সাথে কথা বলে স্থানীয় বাসিন্দাদের শান্ত করে পথ অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন মোহাম্মদ জাকারিয়া। স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা করে এবং শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয় শেষ পর্যন্ত। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মোহাম্মদ জাকারিয়ার সাথে পুলিশের এই আচরণে ঘটনার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এবং সাংবাদিকদের নিরাপত্তা সম্পর্কে এক গুরুতর প্রশ্ন উঠে আসছে। স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠুভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজ অর্থাৎ রবিবার রায়গঞ্জ থেকে সিনিয়র সাংবাদিকেরা আজ করণদিঘি থানায় আসেন এবং এই ঘটনার বিষয়ে পুলিশের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং সমস্যার সমাধান করেন। সুপ্রিয় দর্শক, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 7 বাংলায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে যে বড় খবর, সাংবাদিকের কলার ধরে ধাক্কা দিল করণদিঘি থানার পুলিশ। হ্যাঁ দর্শক, করণদিঘি থানার পুলিশ ওয়ান ডিউটি সাংবাদিকের গায়ে, যার হাতে মাইক রয়েছে, হাতে আই কার্ড রয়েছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিক। যে করণদিঘি থানার যে কান্তিরপা গ্রাম রয়েছে, সেই কান্তিরপা গ্রামে খবরে এসেছিলাম। একজনকে আটক করে রাখা হয়েছিল এই কান্তিরপা গ্রামে। সেখানে আমি খবর করতে আসি এবং সেই খবর করার সময় আমার ক্যামেরা চালু থাকে। সে সময় সে দৃশ্য আপনাদেরকে আমরা দেখাই। সেই সময় করণদিঘি থানার পুলিশ, সম্ভবত তার নাম গোপাল সেনগুপ্ত, তিনি কিন্তু আমার গলার ধাক্কা মারে এবং পিছনে ফেলে দেয়। কেন বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের গায়ে হাত দেবেন পুলিশ? দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে কান্তিরপা স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের কিন্তু গ্রামবাসীরা এই রাস্তা ব্লক করে রেখেছে। কান্তিরপা যে পুরো ফতেপুর এবং কান্তিরপা যে বুনিয়ান ব্রিজ রয়েছে, বাংলাদেশে রয়েছে, স্থানীয় বাসিন্দা ব্লক করে রেখেছে। স্থানীয় আমি এইখানে স্থানীয় বাসিন্দা, আমার গায়ে হাত দেওয়ার হাত দেওয়ার ফলে স্থানীয় লোকজন উত্তেজিত রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট রাস্তা ব্লক করে রেখেছে। সরাসরি যথেষ্ট রাস্তা ব্লক করে রাখা হয়েছে, যেহেতু ওয়ান ডিউটি সাংবাদিক, ওয়ান ডিউটি থাকাকালীন সাংবাদিকের গায়ে গলা ধরে কিন্তু পুলিশ ধাক্কা মারে এবং পুলিশ জিজ্ঞাসা করে তোকে কে পারমিশন দিয়েছে। আমি বারবার বললাম, স্যার আমার কাছে কার্ড রয়েছে, আরএনআইয়ের অন্তর্ভুক্ত সেই কার্ড রয়েছে, আমার কাছে দ্রব্য ছিল। কিন্তু পুলিশ আমাকে মেরে আমার কিন্তু পুলিশ সে সময় বেরিয়ে যায়। অনেক কিন্তু উত্তেজিত রয়েছে এবং তারা কিন্তু রাস্তা ব্লক করে রয়েছে। এই বিষয়ে আমরা আরও বাংলা আমাদের সঙ্গে রয়েছে। अभी तो मैं यहाँ पे था, लेकिन अभी घर से जब बाहर आया रास्ते पे तो ये सुनने में आया कि मीडिया वालों को पकड़ के पुलिस वालों ने मारा है। इसके बीच में लोगों ने तफरीकात बहुत ज़्यादा ये आपस में गर्दी किए हैं और ये लोग भी सारा गर्दी है क्योंकि पुलिस ने मार के यहाँ से निकल गया है। अब ये लोग आपस में मार कुछ तो हुआ, मैटर तो कुछ तो हुआ है, लेकिन मुझे ये तो पता नहीं इतना। लेकिन जब मैं अभी आया, आने के बाद इस तरह से लोगों के आपस में अगर इन लोगों को, अगर मीडिया वाले को पकड़ के मारे और लोगों को पकड़ के मारे हैं, अगर इन लोगों को अगर सहूलियत ना मिली और इनका फैसला नहीं मिला, इसी तरीके से इन लोग बोल रहे हैं कि जब तक ये रास्ता जाम करके रखेंगे, जब तक इन लोगों को फैसला ना हो। ये कौन सा पुलिस वाला यहाँ पे आया था जिसके वजह से यह रास्ता चारों तरफ से जाम करके रखा है।